নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যার ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে রোদন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা। মাইকের সাউন্ড ঠিক আছে, খুব চমৎকার আওয়াজ, আর ধরাধরি দরকার নেই, এখানেই থাকুক। মাওলানা মুহাম্মদ, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ডাকো যুবক ভাইরা, তরুণ ভাইরা, সবাই মহব্বতে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকেন না, সবাই ডাকলে কত সুন্দর আওয়াজ হয়। আল্লাহ 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 আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির বন্ধ করবেন না। আল্লাহ আল্লাহ। মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পান্থাপাড়া, বাসুদেবখালী, বহরমপুর থানার অন্তর্গত এই মুর্শিদাবাদে আজকের এই মরহুম মোহাম্মদ মুকসেদ শেখ তৎসহ বিশ্বের সকল মুসলিম কবরবাসী যারা, তাদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিরাট জলসার সম্মানিত সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন, পান্থাপাড়া জুমা মসজিদের সুযোগ্য পেশ ইমাম জনাব মোহাম্মদ আলহাজ জমশেদ আলী সাহেব, এছাড়াও সহ সভাপতির দায়িত্বে যিনারা রয়েছেন হাফেজ মেহবুব আলম সাহেব এবং মাওলানা ইয়াকুব হোসেন সাহেব। আমার পূর্বে যিনি দলিল ভিত্তিক অনর্গল অনর্বর্ষী বক্তা হিসেবে তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন, এই পশ্চিমবঙ্গের বিখ্যাত আলেম মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেব ঝাড়খণ্ড, এছাড়াও মাওলানা ইজহারুল হক নুরি সাহেব, মাওলানা আলী হোসেন সাহেব, মুফতি আমির হামজা সাহেব, মাওলানা আয়ুব হোসেন সাহেব, আর অন্যান্য ওলামায়ে কেরাম। আমার পূর্বে যিনি আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন, বাংলাদেশ থেকে আগত সুমিষ্টভাষী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এছাড়াও আমাদের আলহাজ আনসার শেখ সাহেব সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান প্রতিপালক রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী, সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি। এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? ছোট ভাইরা, মুরব্বী বাবারা সবাই বলেন খুশি না বেজার? তাহলে আল্লাহর দরবারে খুশি হয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞাত হয়েছি, আপনারাও শুনেছেন। আমি যুব সমাজ, সুশিক্ষিত সমাজকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। ইসলাম ধর্মটা একটা শান্তির ধর্ম। গোটা পৃথিবীতে ইসলাম ধর্মের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছিয়ে দিয়েছেন আপনার আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইসলামের দাওয়াত 1450 বছর আগে আমাদের দয়াল নবীজি দিয়েছেন। যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী, প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার নবীজির সেই দাওয়াত এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলামের ভিতরেই শেষ জামানায় হজরতে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। এই ইসলাম ধর্মের অন্তর্গত হয়ে উম্মতে মুহাম্মাদি হিসেবে হজরতে ঈসা নবী আমাদের সাথে এসে সাক্ষাৎ করবেন, দাজ্জালকে কতল করবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমি যে কথাটা বলতে চাই, এই 1450 বছর, 1500 বছরে উম্মতের মাঝে অনেক ডিভাইডেশন আছে, এটা থাকবেই, এটা স্বাভাবিক। ছোট্ট একটা বাজার হইলে এক বাজারের মধ্যে দেখবেন ব্যবসায়ীদের মধ্যেও কিছু না কিছু কুন্দল থাকে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে মেনে নিতে পারে না। আপনাদের সমাজের ভিতরেও দেখবেন কিছু মানুষ আছে যারা একজন আরেকজনের সাথে মিলমিশে থাকতে পারে না, একটু দূরত্ব থাকে। প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনেও এরকম আছে, এক নেতার সাথে আরেক নেতার মিল নাই। কথা বুঝতে পারছেন না? এই দ্বন্দ্বটা এটা সর্বক্ষেত্রেই আছে। উম্মতে মুসলিমা যারা আছে তাদের মধ্যেও এই দ্বন্দ্বটা আছে। আমার নবীজি বলে গেছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি ওয়া তাবারানি ফিল কবির, ইসনাদুহু সহিহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা জেনে রেখো আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হয়ে যাবে। সবাই জাহান্নামী হবে, শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 73 দলের মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে,
এই এক দলের লোকগুলো কারা? মানহিয়া আও মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা গো নবী? আল্লাহর নবী বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা সবাই জান্নাতি। আরেকটা পয়েন্ট পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরছি, এই পয়েন্টগুলি মনে রাখবেন, তাহলে আমার আলোচনাটা সহজে আপনারা বুঝবেন। এবং আপনাদের সামনে যদি কোনো ব্যাপারে বিতর্ক দেখা দেয় ধর্মীয় ব্যাপারে, তখন আপনারা কি করবেন, কি করণীয় হবে, কিভাবে সমাধানের রাস্তা খুঁজে পাবেন, সেটা আপনাদের জন্য উপকার হবে, এটা ওই সময় কাজে লাগবে। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আমার আল্লাহ বলেন, হেদায়েত প্রকাশ হওয়ার পরেও যারা রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে, নবী যারা মানবে না রে, আমার রাসূলের আনুগত্য যারা করবে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবে, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা সবাই মনে রাখবেন। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে পরিত্যাগ করে ভিন্ন পথে যারা চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেভাবে চায় আমি আল্লাহ ওইভাবেই চালাবো। তারা যদি মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথে চলতে চায়, আমি আল্লাহ তাদেরকে ওভাবেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নামা, আমি তাদেরকে পরকালে জাহান্নামে নিক্ষেপ করে দিব। ওয়াসাআত মাসিরা, সেই জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। আপনারা তো শুনলেন, এবার আপনারা আমাকে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হবে, নবীজির আনুগত্য ছাড়া কোনো রাস্তা নাই। এর পরের যে কথাটা, মুমিনদের পথে চলতে হবে, এটা কি বুঝতে পারছেন সবাই? সবাই বলেন, বুঝতে পারছেন? মুমিনদের পথে আপনাদের চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে এবং মুমিনদের তরিকা ফলো করতে হবে, তিনাদের রাস্তা ফলো করতে হবে। আমাদের বাংলাদেশে একটা গজল আছে, গজলের ভাষায় ভাষায় মানুষকে কোরআনের কথাগুলি বলা হয়। শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ। আপনারা বাংলাদেশের কথা শুনে রাগ করেন না। আমাদের দেশে সবচেয়ে বিখ্যাত আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে একজন হলো হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি, শাহ পরাণ, খাজা খান জাহান আলী, শাহ আলী বাগদাদি, শাহ মখদুম রূপস, ওনারা অনেক বড় বড় বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো সেটা বুঝাইবার জন্য আমরা বাংলাভাষী এইভাবে বলি, শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কোরআনে যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে যদি অন্য পথে চলেন, ঠিকানা হবে জাহান্নাম। আর যদি মুমিনদের পথ আপনি অনুসরণ করেন, তাহলে ঠিকানা হবে তাদের সাথে জান্নাত। এই জন্য আমরা বলি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আবার কথাগুলি কি বুঝতে পারতেছেন আপনারা? সূরা ফাতিহা নিশ্চয় সবার মুখস্থ আছে, আছে না? সূরা ফাতিহা সবাই পারেন? আমার সাথে একটু তেলাওয়াত করেন, সামান্য একটু
পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না কেন সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহা সবার মুখস্থ আছে তো? একটু খেয়াল করেন, আমরা একটা অংশ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। কথা বুঝতেছেন তো? কি চাচ্ছি আল্লাহর কাছে? আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। তাহলে বুঝতে হবে নামাজে সূরা ফাতিহার মধ্যে আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে। আপনি চাইতেছেন যে আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসছেন, যারা আপনাকে রাজি খুশি করেছে, তাদের পথে আমাদের চালান, তাদের পথে আমাদেরকে চালান। তাহলে আমাদেরকে মুমিন বান্দাদের মানে আল্লাহর আউলিয়াদের পথ অনুসরণ করতে হবে। এটাই আমরা বলি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি সহজ করে আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরি। নামাজে আমরা যখন দাঁড়াই, নামাজ আল্লাহর হুকুম। কার হুকুম? পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা এসছে। বারবার আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজের এত গুরুত্ব কেন? নামাজের এত গুরুত্বের হাকিকত অনেক আছে। একটা হাকিকত হলো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন সূরা বাকারার শুরুতে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম। 3টা অক্ষর। আলিফ সোজা দাঁড়িয়ে আপনি নামাজে যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন, সোজা হয়ে দাঁড়ালেন, আপনার দাঁড়ানো কিয়াম এটা সম্পূর্ণ আলিফের সূরত হয়ে দাঁড়ায়। যখন আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, আপনার মাথা পিঠ কোমর বাঁকা হয়ে পা দুইটা সোজা নেমে, তারপরে পায়ের পাতাগুলি এইভাবে মাটির সাথে সোজা হয়ে বাঁকা হয়ে গেছে। সম্পূর্ণ মাথা থেকে পিঠ, পিঠ থেকে পায়ের পাতা ঘুরাইয়া আপনি যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন আপনার শরীরের আকার হয় লামের সূরতে। আলিফ পাওয়া গেল, লাম পাওয়া গেল। সেজদার মধ্যে যখন যাইবেন, আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন। সেজদার মধ্যে জমিনে মাথার কপাল এবং নাক ঠেকাইলেন, 2 হাত 2 হাঁটু 2 পা সবই মাটির মধ্যে ঠেকায় দিলেন। আপনি যখন খেয়াল করবেন মাথা পিঠ কোমর ঘুরে হাঁটু হয়ে গোল হয়ে গেছে, আর পিছন দিকে 2টা পা সোজা হয়ে একটু লেজের মতো বের হয়ে গেছে। একটা মিম লেখার সূরত আছে, গোল হয়ে একটু লেজ বের হয়ে থাকে। সেজদার মধ্যে আপনার সূরতটা হয়ে যায় মিমের সূরত। মানে সূরা বাকারার শুরুতে যে 3টা অক্ষর রয়েছে, আলিফ লাম মিম, এই 3 অক্ষরের সূরত আপনার নামাজের মধ্যে কিয়ামে রুকুতে সেজদার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এই নামাজের আরো অনেকগুলি আকার আছে, অনেক সূরত আছে, অনেক অক্ষরের বর্ণনা আছে। সেগুলি বলা আমার উদ্দেশ্য না।
আমি শুধু আপনাদের বুঝাতে চাই নামাজের ভিতরে অনেক বড় হাকিকত আছে, অনেকগুলো হাকিকত আছে। এর মধ্যে অন্যতম একটা হাকিকত হলো, বান্দা যদি মহান আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে চায়, সে যেন নামাজে দাঁড়ায়া যায়। সূরা ফাতিহা যখন সে পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যখন সে পড়বে, সে যেন মনে মনে বিশ্বাস রাখে আমার আল্লাহকে সে পড়ে পড়ে শোনাচ্ছে, আমার আল্লাহ শুনতেছে। আপনি পড়ছেন, আমার আল্লাহ শুনছে, আল্লাহ শুনছে, আপনি বলছেন। মাওলার সাথে আপনার প্রেমের একটা সম্পর্ক হয়ে গেল। আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা আপনাদের আছে না নাই? সবাই বলেন আসেনি? তাহলে নামাজে দাঁড়াতে হবে, নামাজে আমার আল্লাহর সাথে কথা বলেন। নামাজ শেষ হয়ে যাবে, আমার আল্লাহর দরবারে হাত উঠায়া দাও, মহান আল্লাহ তাআলার কাছে তোমার চাওয়া পাওয়ার কথাগুলি বলো। কেন জানোনি? আমার দয়াল নবীজির একখানা সহিহ হাদিস রয়েছে, সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ এবং সুনানু নাসাই শরীফের মধ্যে, এই দুইটা কিতাবে সহিহ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال زوف الليل الآخر ودبر الصلوات المكتوبات سبحان الله বলেন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, কোন দোয়াটা তাড়াতাড়ি আমার আল্লাহর দরবারে কবুল হয়? আমার দয়াল নবীজি বলে দিলেন, হে আমার সাহাবারা শুনে রেখো, জাওফাল লাইলিল আখির, রাতের শেষ ভাগে মানে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে, ওই সময়ে দোয়া করলে নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়। ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বান্দা যা দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে বিপদে আছেন, মামলা মোকদ্দমায় আছেন, মুসিবতে আছেন, কঠিন রোগ বেমারে আছেন, বড় সমস্যায় আছেন, এমন লোক কি নাই? আছে কিনা ভাই? তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। এই ছোট ভাইরা শোনো, মনোযোগ দাও। আমি বেশি সময় কথা বলবো না, অল্প কিছু কথা বলি, বিদায় নিব আপনাদের কাছ থেকে। খুব মনোযোগ লাগান। কঠিন একটা টেনশনে পড়ে গেছেন, ব্যবসা নিয়ে টেনশন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, যে কোনো সমস্যা পড়ে গেছেন। 2টা টাইম এই হাদিসের মধ্যে উল্লেখ আছে। একটা টাইম হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত বাড়াইবেন, আল্লাহ এই বিপদে পড়ে গেছে, আমার সাহায্য করেন আল্লাহ। ওগো দয়াল প্রভু, হে পরাক্রমশালী আল্লাহ, আপনি দয়া করে আমাকে উদ্ধার করেন, আমি আপনার সাহায্য চাইতেছি। এভাবে মুখ দিয়ে কথা বলতে পারবেন না আল্লাহর সাথে? এই কয়জনই পারবেন, আর কেউ পারবেন না? আপনারা বলবেন, আমার সাথে কথা বলবেন, কথা শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে। বলেন, আপনাদের মনের দুঃখ, বেদনা, যাতনা, চাওয়া পাওয়া, এগুলিকে আল্লাহর কাছে বলতে পারবেন না? আপনার মুখে যেই ভাষা, আপনি যেই ভাষা কথা বলেন ওই ভাষা বলবেন, আপনার মায়ের ভাষায় কথা বলবেন। সমস্ত ভাষার স্রষ্টা হলো আমার আল্লাহ, সমস্ত ভাষা আল্লাহ বুঝে। আপনি যেই ভাষাই জানেন ওই ভাষা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, আপনার কাছে সাহায্য চাইলাম, আমারে সাহায্য করেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আরেকটা টাইম হলো নিশির শেষ ভাগ। ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। শেষ রাতে, রাত 2:30 3টার পরের থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা অনেক গুরুত্ব। এটা অনেক গুরুত্বপূর্ণ সময়। সমস্ত নবী রাসূলগণ, সমস্ত অলিয়া উলিয়াগণ এই টাইমে আল্লাহর কাছে প্রার্থনা করত। আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকল লোটে, ভান্ডার ধারো খোলা পেয়ে, লোটে ধন মন ভরে, ভান্ডার ধারো খোলা পেয়ে, লোটে ধন মন ভরে। শেষ রাইতে সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে চাইতো, আল্লাহ রহমতের ভান্ডার থেকে আল্লাহ দিতেন।
আল্লাহর ওলিরাও চাইতেন। আপনারাও যদি মনে করেন যে আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে, তাহলে সময় বলে গেলাম, ওই সময়ে আপনার আল্লাহর কাছে হাত পাতেন। শুনুন, আমাদের এই দাদু ভাই, নাম জানে কি আপনার? জনাব আলী হোসেন সাহেব। ওনার কাছে যদি একজন অসহায় মানুষ এসে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, উনি না হলে তো কিছু না কিছু ওনার হাতে দিবেন। ধরেন বোঝানোর জন্য বলছি, 50টা টাকা ওনার হাতে দিল, যা নাও। কারণ উনি ওরকম দেনেওয়ালা বিধায় একজন মানুষ চাইতেছে। এখন সবার সামনে ভরা মজলিস একজন মানুষ জনাব আলী হোসেন সাহেবের কাছে হাত পাতলা, আমারে কিছু দেন। উনি তো নিজের একটা ব্যক্তিত্বের কারণেও চেষ্টা করবে যে আমি কিছু দেই। আপনার কি মনে হয় যে গোটা দুনিয়ার এই সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে সম্মান দিছে, এই সম্মানের স্থানে থেকে আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহ আমার কিছু দেন, আপনার কি মনে হয় না যে আল্লাহ আপনাকে দিবেন? জোরে বলেন না। অবশ্যই দিবেন। একজন সাধারণ মানুষ আল্লাহর দেওয়া সম্পদে উনি ধনী, ওনার কাছে হাত পাতলে যদি উনি দেয়, ওনার সম্মানের কারণে যদি দেয়, তা আমার আল্লাহ তো সব সম্মানের মালিক, তিনি তো মালিকুল মুলক। ওনার কাছে যখন হাত বাড়াইবেন তখন কি আল্লাহ আপনাকে দিবে না? অবশ্যই দিবে। আমরা আল্লাহর কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব, শরীর দুর্বল হয়ে যাবে, গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। আপনি ধরেন আল্লাহর কাছে চাইতেছেন, চাইতে চাইতে ঘন্টার পর ঘন্টা চাইতেছেন, 24 ঘন্টা চাইলেন, এরপরে দেখবেন গলার আওয়াজ ডাউন হয়ে যাবে। মনে রাখবেন, আপনি আল্লাহর কাছে চাইতে চাইতে দুর্বল হবেন, অক্ষম হবেন, আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে যাবেন, গলার আওয়াজ কমে যাবে, চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ কখনো দিতে দিতে ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুলো না। আপনাদের কি বিশ্বাস হয় না আল্লাহ যে আপনাকে ভালোবাসে? বিশ্বাস হয় কিনা ভাই? আপনি এটুকু শুধু ভাবেন, এটুকু শুধু ভাবেন যে আল্লাহ তাআলা চাইলে আপনাকে, এই যে ভাই, আপনাকে সবাইকে, আমাকে সহ, আল্লাহ চাইলে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, মুসা নবীর উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, সে আগের নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, তিনাদের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ আমাদের উনাদের উম্মত না বানাইয়া সব নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী আমার দয়াল নবীর উম্মত বানাইছে, সবচেয়ে বড় নবীর উম্মত বানাইছে। এতে কি বোঝা যায় না যে আল্লাহ আপনাকে ভালোবেসে তিনার হাবিবের উম্মত বানাইছে? বোঝা যায় কিনা ভাই? অন্য নবীর উম্মতেরা সেই কবে মারা গেছে, কবর জগতে চলে গেছে, তারা এখনো আলমে বারজাখে কবর জগতের মধ্যে আছে। আপনি এখনো দুনিয়াতে আসছেন, আমার আল্লাহ সবার পরে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, সব নবীর উম্মতের পরে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু হাসর ময়দানে সব নবীর উম্মতের আগে, সবার আগে আপনাদেরকে জান্নাতে দিবে। এরপরে কি বিশ্বাস হয় না যে আল্লাহ আপনাকে ভালোবাসে? বিশ্বাস হয় কিনা বলেন? তাহলে আল্লাহকে ভুলে যাবেন কেন? আল্লাহর সাথে কথা বলেন। আমার আল্লাহর চেয়ে ভালো বা আল্লাহর মতো বা আল্লাহর ক্ষমতা ছাড়া দেওয়ারও কারো ক্ষমতা নাই। তিনিই তো সবচেয়ে বড় অভাব পূরণকারী। এক মুহূর্তের জন্য তিনি আপনাকে নিজের উপরে ছেড়ে দেন না। উনি সবসময় আপনাকে আশ্রয় দিয়ে রাখছে, সবসময় আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে রাখছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, জমিনে বিচরণ করার শক্তি দিছে। উনি যদি আপনাকে দয়া কইরা বাঁচায় না রাখে, আশ্রয় না দেয়, উনি যদি আপনাকে রহমতের চাদর দিয়ে ঢাইকা না রাখে, এক মুহূর্ত বেঁচে থাকার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য সে আল্লাহকে ভালোবাসবেন, সে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর অভাব নাই, আল্লাহর কাছে চাওয়ার অভাব, আল্লাহর কাছে চাওয়ার অভাব। কিন্তু আল্লাহর কাছে মানে আল্লাহর দিতে গিয়ে আল্লাহর কোনো অভাব নাই, তিনি অভাব মুক্ত। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। যুবক ভাইরা, তোমরা যদি মনে করো আমি জ্ঞান ভালো না, লেখাপড়া কম, তোমাদেরকে বলি ভাই, ফজরের নামাজ কাজা করবা না, ফজরের নামাজের পরে দোয়া করো, নামাজের আগে ঘুম থেকে উঠে যাও,
ওইটা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে জ্ঞান শক্তি বাড়ায় দেন। বাংলাতে বলেন, আরবি না জানলে বাংলাই বলেন। আপনি আল্লাহর সাথে শেয়ার করেন, আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আমাকে দেন। আপনি চায়া দেখেন না, রাজা বাদশারা যার কাছে ভিক্ষার হাত বাড়ায়, সমস্ত নবী রাসূলগণ যার কাছে চাইছে, আপনি তার কাছে চাইতেছেন, সে আল্লাহর কাছে চাইবেন। নামাজের পরে হাত বাড়াইবেন, হাত না বাড়ায় এমনি এমনিও যদি মনে মনে চাইতে চান চাইবেন। যদি এক জায়গায় দাঁড়ায় আছেন, ভাবতেছেন যে আল্লাহর সাথে কিছু একটা বলি, আকাশের দিকে তাকায়া এইখান থেকে ওইখানে কথা বলবেন, এইখান থেকে ওখানে, বুঝতে পারছেন? হাত উঠানো লাগবে না, জিহ্বা নাড়ানো লাগবে না, ঠোঁট নাড়ানো লাগবে না, এখান থেকে ওখানে কথা বলবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির দিলের খবর জানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলেছি, মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি। এই ছোট ভাই বসো। মাওলানা, আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আমি আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক করাই দিতে চাই। সম্পর্ক অনেকেরই আছে, কিন্তু আমি আরো একটু গাঢ় করে দিতে চাই। আপনারা সেই মহান আল্লাহর সাথে সম্পর্ক করেন, সে আল্লাহর সাথে সম্পর্ক করেন। এই কথাগুলো মদিনাওয়ালার গোলাম হিসেবে আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি মাত্র। মহান আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক আছে, একটু গাঢ় করেন, দেখবেন আপনার কি দরকার। আরে ভাই, এই দুনিয়াতে যা আছে সব আল্লাহর, সবই আমার আল্লাহর, আপনার কিছু নাই। মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু সব আল্লাহ দিছে, আপনার কিচ্ছু নাই। আপনি আল্লাহকে কি দিয়ে খুশি করবেন? আপনার কিছুই নাই, আপনার কিছুই নাই যেটা আল্লাহকে দিয়ে আপনি খুশি করবেন। আপনি শুধুমাত্র অন্তর থেকে আল্লাহকে ভালোবেসে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন। এছাড়া আপনার কিছুই নাই যেটা আল্লাহকে দিবেন, কারণ আপনার আশেপাশে, আপনার শরীরে বা ঘরে বাইরে, ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু সবই আমার আল্লাহর দেওয়া, আল্লাহর দান। এজন্য এমন কিছুই নাই যেটা আল্লাহকে আপনি দিয়ে খুশি করতে পারবেন। আপনি অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ফরজ নামাজ শেষ হয়ে গেলে ইমাম, মুক্তাদি সবাই মিলে আমার আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবেন। আমাদের অনেক যুবক ভাইয়েরা মনে করেন, অনেক ভাইয়েরা মনে করেন, তাদের প্রতি সম্মান রেখে বলছি, ভাই আমার, ও আমার ভাই যুবক রে, মন দিয়ে শোনো ভাই, নামাজের পরে 2 হাত তুলে আল্লাহর কাছে চাইলে আপনাদের মধ্যে অনেকেই মনে করেন এটা মনে হয় বিদআত, এটা মনে হয় হাদিসে নাই, এটা মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। এই যে চিন্তাটা, এক দৃষ্টিতে চিন্তাটা অনেক ভালো, যে এই যুবকরা চিন্তা করতেছে আমরা কোনো বিদআত করব না, আমরা নবীজির হাদিসের বাইরে যাব না। এই চিন্তাটা কিন্তু নিঃসন্দেহে ভালো। আমরা নবীর হাদিসের, সহি হাদিসের বাইরে যাব না, চিন্তাটা ভালো, অনেক ভালো। তবে ভাই আমার, বিদআত করবে না, হাদিসের বাইরে চলবে না, সত্য সঠিক তোমাদের সাধুবাদ জানাই। আজকে জেনে রাখো না, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী 2 হাত মোবারক তুলে দোয়া করেছে। আমি 2-1টা হাদিস বলবো, 2টা বা একটা বা 2টা হাদিস বলি, নোট করে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের জোর করে, প্রেশার দিয়ে, চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবো না। তবে আপনারা যদি সত্য সঠিক জিনিসটা বুঝেন, তাহলে আপনারাই আমাকে চাপ দিয়ে বলবেন হুজুর এটা করেন। কিন্তু এটা ওই সময় সম্ভব যখন আপনারা জিনিসটা অনুধাবন করবেন, বুঝবেন। আমার দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন।
আমার জানা মতে 9টা হাদিস আছে। কয়টা? হয়তো আরো বেশি আছে। ভাইজান, দাদু আসেন, কিন্তু বারবার উঠাও আর উঠাও। আমি একটু দুরূদ শরীফ পড়ি, মানে আলোচনার মাঝে আসা যাওয়া করলে এটা নষ্ট হয়ে যায়। তা আমি একটু দুরূদ শরীফ পড়ি, কেউ যদি হাজত থাকে, থাকতেই পারে, স্বাভাবিক, এটা একটু সেরে আসেন। আমি একটু সময় দিচ্ছি আপনাদের, কিন্তু বারবার উঠা করবেন না প্লিজ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले मरहबा माशाल्लाह मुहम्मद व अला आली। সুন্দর দুরূদ শরীফের আওয়াজ, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ফরজ নামাজের পরে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক তুলে, 2 হাত মুবারক তুলে দোয়া করেছেন মর্মে আমি গুনাহগারের জানামতে 9টি হাদিস শরীফ রয়েছে। এর মধ্যে একটা হাদিস শরীফ আপনাদের পড়ে শোনাই, নোট করে রাখবেন। তফসিরে তাবারি শরীফ আজ থেকে 1100 বছরের আগের কিতাব, সেখান থেকে একটা হাদিস। আরেকটা হাদিস হলো তফসির ইবনে আবি হাতেম, এটাও 1100 বছরের আগের কিতাব। এই 2 কিতাব থেকে 2টা হাদিস হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনার তফসির ইবনে কাসিরের মধ্যে সূরা নিসা এর 97 থেকে 100, 97, 98, 99, 100 4টা আয়াতের তফসির একসাথে করতে গিয়ে 2টা হাদিস তিনি উল্লেখ করেছেন। একটা হাদিস আমি আপনাদের পরে শোনাচ্ছি এইভাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত হাদিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কেবলামুখী হয়ে 2 হাত মুবারক তুলে দোয়া করেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই মর্মে আরেকটা হাদিস রয়েছে। আল্লাহর নবীর এই হাদিসগুলো আমার জানামতে 9টা হাদিস। তাবারানির মুআজামুল কবীরের মধ্যে আরেকটা সহিহ হাদিস রয়েছে। ওয়ান সালমান রাদিয়াল্লাহু, হযরতে সালমান ফারসির আরেকটা রাওয়ায়াত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একজন ব্যক্তি নামাজের ভিতরে 2 হাত মুবারক তুলে দোয়া করছে, নামাজের ভিতরে, কাবলা আইয়া ফুরুগা মিন সালাতিহি, নামাজ থেকে বের হওয়ার পূর্বেই নামাজের ভিতরে হাত তুলে দোয়া করছেন, নামাজের ভিতরেই। এই দৃশ্য দেখলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। দেখে তিনি ওখানে অবস্থান করলেন। ফালাম্মা ফারাগা মিনহা, যখন ওই লোক নামাজ থেকে ফারেগ হলেন, বের হলেন, তখন তিনি ওই লোককে বললেন, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। হে আল্লাহর নবীর উম্মত, শোনো, নিশ্চয় আল্লাহর নবী নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেন না যতক্ষণ না নামাজ থেকে বের হতেন। অর্থাৎ নবীজি নামাজের সালাম ফিরাইবার পরেই 2 হাত মুবারক তুলে তুলে দোয়া করেছে। এরকম 9টি হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহর নবী নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। আমি জানতে চাই বহরমপুরবাসী ও মুর্শিদাবাদের মুমিন মুসলমান, আপনারা আমাকে বলুন, আপনারা একটু আমাকে জবাব দেন, আল্লাহর নবী যেহেতু ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছে, সেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? আপনারা কি দুর্বল হয়ে গেছেন? আওয়াজ দিয়ে বলেন, জায়েজ না নাজায়েজ?
সিরিয়াল আসছে। আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, তাহলে এটা আর বিদআত রইল না। নবীজি যেটা করেছেন এটা কি বিদআত? বলেন না, এটা কি বিদআত হতে পারে? নবীজির কর্ম আমাদের ধর্ম। আল্লাহ রসুল যেহেতু ফরজ সালাতের পরে দুই হাত মুবারক তুলে দোয়া করেছেন, সেহেতু এটাকে আর বিদআত বলার সুযোগ নাই। এখন আপনি বলবেন সম্মিলিত দোয়া করা যাবে কিনা? আপনি তো এটাই বলবেন। ভাই শুনুন, আপনাকে আমি স্মরণ করাচ্ছি, বেশি বলবো না, কমায়ে বলি যেন মনে থাকে। কিন্তু আমার অনুরোধ, উগ্র মেজাজি হয়ে না, ঠান্ডা মাথায় শুনেন, যাচাই বাছাই করেন। একটা হাদিসকে কেউ যদি বলে এটা জাল হাদিস, গায়ের জোরে বললে হবে না ভাই। একটা হাদিসকে জাল হাদিস বলতে হলো রেফারেন্স লাগবে, দলিল লাগবে যে অমুক কিতাবে লেখা আছে এটা জাল হাদিস। সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন, হ্যাঁ, বাপদাদার নাম নাই, সানমুল্লার বিআই, হঠাৎ করে উনি যদি একটা হাদিসকে জাল হাদিস বলে দেয়, বললেই কিন্তু জাল হাদিস হয়ে যাবে না। এটার জন্য অবশ্যই দলিল লাগবে, সূত্র লাগবে, রেফারেন্স লাগবে, কারণ দর্শাতে হবে। কোনো নির্ভরযোগ্য মুহাদ্দিসের রায় আপনাকে দেখাতে হবে যে অমুক কিতাবে লেখা আছে এটা জাল হাদিস। বাংলা হুজুর বাংলা বই পড়ে বাস করে উনি জাল হাদিস বলে দিলে এটা জাল হাদিস হবে না। আমি কিন্তু গায়ের জোরে কথা বলছি না, আমি বলছি রেফারেন্স দিয়ে। একেবারে কোন কিতাবে আছে, সনদ কি, সেটা আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটা কোত্থেকে আসলো গো, এটাও আপনাদের জানা দরকার। শুনুন আমার ভাইয়েরা, হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনার লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম তারিখে তাবারি। তারিখে তাবারি, সেই কিতাবের মধ্যে সনদ সহকারে হাদিস উল্লেখ রয়েছে। হাদিসের সনদ নিয়ে আমানতদারির সাথে আসমা ও রেজালের আলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে করে আমি দেখেছি এই হাদিসটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। মারহাবা বলেন। কোনো মিথ্যাবাদী রাবি এই সনদের মধ্যে নাই, কাজ্জাব রাবি নাই, তবে মজহুল রাবি রয়েছে, কিন্তু এই হাদিসটা কোনো মতে জাল হাদিস না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, হাদিসটা হলো আল্লাহর নবীর আদরের সাহাবী হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নামটা কি? আলা ইবনু হাদরামি। আলা ইবনু হাদরামি রসুলের সাহাবী। তিনি একদল সাহাবী এবং তাবিঈদেরকে নিয়ে এক অভিযানের মধ্যে এক যুদ্ধে যাচ্ছিলেন। যাইতে যাইতে একটা অঞ্চলে গেলেন, মরুভূমি এলাকা। ওইখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে। যেই কারণে তিনি ওইখানে সাহাবীদের নিয়ে, তাবিঈদেরকে নিয়ে তাঁবু গাড়লেন, মানে কাফেলা স্থগিত করলেন, রাত্রের জন্য বিশ্রাম করবেন। বিশ্রাম করতে গিয়ে রাতের এক অংশে হঠাৎ তাকায় দেখে ওনাদের যে বাহনের উট, ঘোড়া, গাধা, নিজেদের খাদ্য সামগ্রী, অস্ত্র শস্ত্র সহ যা কিছু ছিল সব কিছু উট, ঘোড়া, গাধা যার যার পিঠের উপরে বহন করে এগুলি ওখান থেকে কোথায় যেন চলে গেছে। একটা ঘোড়াও, একটা উট এবং একটা গাধাও সেখানে আর অবশিষ্ট রইল না, সব কিছু চলে গেছে, যেদিকে খুশি এগুলি চলে গেছে। সাহাবীরা ওখানে হঠাৎ বিরাট টেনশনে পড়ে গেলেন। খাবারের জিনিসগুলিও নাই, অস্ত্র শস্ত্র নাই, পরনের কাপড় আর তাঁবু ছাড়া তাদের কাছে আর কিছুই নাই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেন, রাতের বেলায় আর কতটুকুই খোঁজা যায় অন্ধকারের মাঝে। খুঁজতে খুঁজতে ফজরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবীরা বলে, আসো আমরা আগে সালাত আদায় করি। সমস্ত সাহাবী এবং তাবিঈরা একত্রিত হয়ে আজান দিলেন, একামত সমেত তিনারা ফজরের নামাজ আদায় করলেন। ইমামতি করেছিলেন আল্লাহর রসুলের সাহাবী হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি করে নামাজ যখন শেষ করলেন, ফজরের ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে আলা ইবনু হাদরামি দয়াল নবীর সাহাবী
তিনি দুই হাত রাফা ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'হু। আমার নবীজির সাহাবী দুই হাত উঁচা করলেন, দোয়া করা শুরু করলেন। এমনকি ওই মজলিসে যত সাহাবী এবং তাবিঈ ছিল সবাই ওনার সাথে হাত তুলে দিলেন, সম্মিলিতভাবে দোয়া করা শুরু করলেন। এত লম্বা সময় দোয়া করেছে গো, হাদিসের মধ্যে উল্লেখ এমনকি সূর্য উদয় হয়ে গেল, মানে দিন হয়ে গেল। দোয়া যখন শেষ করলেন, শেষ করার পরে তাকায় দেখে আমার আল্লাহ দয়া করে তার কুদরতের মাধ্যমে সব উট ঘোড়া গাধা সব বাহন অস্ত্র শস্ত্র খাদ্য সামগ্রী সহ সবগুলি আবার তাদেরকে ওই তাঁবুর কাছে ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবারা আনন্দিত হয়ে গেলেন। ওই যে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, এই জন্য ওনারা গুরুত্ব দিয়ে দোয়া করা শুরু করলেন এবং দোয়া শেষ করার পরেই আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এই জন্য সব উট ঘোড়া গাধা আবার ফিরাই দিলেন। এগুলি পেয়ে তিনারা আবার ভালোভাবে বাঁধলেন। পরক্ষণে তাকায় দেখে মরুভূমি তো সামান্য একটু দূরে একটা জলাশয়ের মতো কিছু দেখা যাচ্ছে। একটু সামনে গিয়ে দেখে ওখানে পানি আছে, জলাশয়, মরুভূমির মাঝে আল্লাহ সাহাবীদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভুইল না। সুবহানাল্লাহ। এই জন্যে এই যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, কোনো ভাই যদি মনে করেন জিহাদি ভাই আপনি যে বললেন এই হাদিসটা আছে, দেখাইতে পারবেন? আমি আপনাকে ভালোবেসে আদর করে স্নেহ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে আপনি আসেন, আপনাকে আমি কিতাব থেকে দেখাবো। আপনার কিতাবটাই নিয়ে আসেন, আমি ওটার থেকে বের করে দেখাবো। না হলে আমাদের কাছে কিতাব আছে, অনলাইনের সহযোগিতা নিয়ে হলেও আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার দাবি হলো আমরা যারা নামাজের পরে হাত তুলে দোয়া করি, আমাদের এই কাজটা স্বয়ং আল্লাহ রসুলের সাথে মিল, এরপরে সম্মিলিত দোয়া করি, এটাও সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল। এখন আপনি যে বলছেন করা যাবে না, আপনার তো কোনো দলিল নাই ভাই, শুধু কিতাবুল আন্দাজের উপর নির্ভর করে এটাকে বিদাত বানাইবার চেষ্টা করছেন। আদৌ কি এটা ঠিক? আমরা এটা করি, সেটার পিছনে দলিল মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম, আমাদের পক্ষে হাদিস আছে, দলিল আছে। আপনি বলছেন করা যাবে না, আপনার দলিল নাই, কিতাবুল আন্দাজ আছে। কি আছে? এটা বড় মারাত্মক কিতাব, কিতাবুল আন্দাজ। বুঝছেন না আপনারা? কোরআন হাদিস নাই, অনুমানে মানলো একটা ফতোয়া, আর কি, এটার নাম কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ দিয়ে কি ইসলাম চলে? আমার দয়াল নবীজির আরেকটা মারফু সহিহ হাদিস শোনাচ্ছি। মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ, ওয়া আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم اكفهم الى الله تعالى ان يدعى في ايديهم الله الا كان حقا على الله ان يدعى في ايديهم الذي سالوا رواه الطبراني في الكبير رجاله كلهم موثق اي هذا حديث صحيح سبحان الله। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, শুনে রাখো, কোন কওম, কোন গোত্র, মানে অনেকগুলো মানুষ যখন একসাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া দেয়, সম্মিলিত হাত উঁচা করে দোয়া করে, আমার দয়াল নবী বলেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত মহান আল্লাহ তাআলা কবুল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুল গ্যারান্টি দিলেন সম্মিলিত দোয়া করলে কবুল হয়। কি দিলেন? গ্যারান্টি দিলেন। বলেন কি দিলেন? গ্যারান্টি দিলেন। সম্মিলিত দোয়া করলে কবুল হয়। কি দিলেন? গ্যারান্টি দিলেন। আপনি বললে ওনারা বলে না, বুঝছেন? এই মাইক আওয়াজ করলে ওনারা আর বলতে চায় না যে আমরা হুজুর তো আমাদের কথা বলতেই আছে, এই জন্য এটা বন্ধ থাকাই ভালো। কি বলেন আপনারা? আমি চাই আপনারাও আমার সাথে কথা বলেন, আমিও বলি। প্রেমের ডোরি হোক, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ
প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে আহা প্রেমের ডুরি বান্ধরে মদি আল্লাহ বানাইলা কত যে কি মিটে না তার প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদি আল্লাহুম্মা সাল্লি মারহাবা এই যে দেখছেন কত ভালো লাগে ওয়ালা আলি আমার দাদু ভাইয়েরা গো আমি আরেকটা হাদিস শরীফ শোনাবো তারপর একটা প্রশ্ন করব আপনাদেরকে এটার উত্তর আপনারা জানেন এই কারণে প্রশ্নটা করব হাদিস শরীফটা সহিহ বুখারীর মধ্যে বাবুল জুমার মধ্যে উল্লেখ রয়েছে যুবক ভাই একটু পরে দাও না প্রশ্নটা একটু পরে দাও না আমি টাইম দেবো অসুবিধা নাই ওয়াজের মাঝখানে উঠো না আমি টাইম দেবো প্রশ্ন যদি কারো থাকে কমিটির কাছে দিবেন আমি এক্সট্রা টাইম দিব ইনশাল্লাহ ঠিক আছে আর উঠবা না কেউ উঠবা আর উঠবা না খবরদার করে দিলাম তাহলে এমন বদদুয়া তোমার বিয়া করতে পারতাম না আচ্ছা না এটা বললাম আর কি বদদুয়া দিব না বন্ধুরা আমার হাদিস শরীফটা শোনাচ্ছিলাম সহিহ বুখারীর মধ্যে আল মুজাল্লাদুল আউয়াল বাবুল জুমার মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل أعرابي من أهل بدو إلى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة فقال يا رسول الله هلك الناس وهلك العيال وهلكت الماشية একজন আরবি গ্রাম্য পর্যায়ে নবীজির কাছে জুমার দিনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো পানি নাই বৃষ্টি নাই পানির অভাবে মানুষ তার পরিবার পরিজন এবং পশু পাখিরা ধ্বংসের মুখে আমার নবীজির কাছে